হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রস্তুতি থেকে বুঝতেই পারছো, এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো কোথাও একটা ঘুরতে যাচ্ছি। এখন ভোর 5:30। তো এখন একটু আমরা হঠাৎ করেই প্ল্যানিং করে বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। তো মন্দারমণিতে কেমন সময় কাটাচ্ছি, কি করছি, চলো তোমাদের সাথে শেয়ার করব। তবে একটা সত্যি কথা বলতে কি, মানে অনেকক্ষণ ধরে বসে থাকতে কার ভালো লাগে? ভালো লাগে না, বোর হয়ে যায়। কিন্তু আমি অন্তত সমুদ্রের ধারে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারি ঢেউ গুনে গুনে। তো সেটাই এনজয় করতে এখন আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল মন্দারমণির উদ্দেশ্যে। তো লেটস গো। সো আওয়ার জার্নি স্টার্টেড। আস্তে আস্তে চারিদিকে ভোরের আলো ফুটছে। ঘুম তো ভাঙে না এত সকালবেলায়, কিন্তু বিশ্বাস করো এখন এই যে এত ভোরে যেতে বা এত সুন্দর পরিবেশটা, এত ঠান্ডা ঠান্ডা হালকা একটা হাওয়া আসছে এত গরমে, ভীষণ ভীষণ ভালো লাগছে। তো জার্নিটা ভালোভাবে হোক এটাই চাই, সুস্থ স্বাভাবিকভাবে তাড়াতাড়ি আমরা পৌঁছে যাই সমুদ্র দেখার জন্য, সমুদ্রের ঢেউ দেখার জন্য মন একদম ছটপট করছে। আমরা তো এতক্ষণ বুঝে গেছো যে আমরা বাইকার যাচ্ছি। তো যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা বোম্বে রোডের ওপর দিয়ে। কতক্ষণ সময় লাগছে চলো তোমাদের জানাবো। তো এখন মোটামুটি 8:30 বাজে। তো আমরা এসে পৌঁছে গেছি কাঁথিতে। তো কাঁথিতে একটু জাস্ট ব্রেকফাস্ট করে নেব। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আশা করছি, যদি রাস্তায় খুব জ্যাম না থাকে। আকাশটা মোটামুটি পরিষ্কার। একটু ব্রেকফাস্টের জন্য আমরা নেমে পড়েছি। আমি নামিনি অ্যাকচুয়ালি, তো একটু ব্রেকফাস্ট করে নিয়ে সমুদ্র দেখার অপেক্ষায়। কচুরির দোকান রয়েছিল, সুন্দর একটা কচুরির দোকান রয়েছে এখানে। তো সেখান থেকে কচুরি নিয়ে খাচ্ছি। কচুরিটা কিন্তু অসাধারণ খেতে। তো ঝটফট ব্রেকফাস্ট করে আবার রওনা দেব, একদমই দেরি করতে চায় না। ব্রেকফাস্টটা করে নিই। আর বলে দিই, দোকানটা হচ্ছে কাঁথি বাস স্ট্যান্ডের মোড়েই একদম, পাঞ্জাব সুইটস বলে দোকান। কচুরিটা কিন্তু অসাধারণ খেতে, এত ভালো কচুরি অনেকদিন পর খাচ্ছি। তোমরা এখানে যাওয়ার পথে যদি চাও ব্রেকফাস্ট করতে, এখানে মানে ইজিলি করে নিতে পারো, যেমন আমি করছি। দোকানটা একটু দেখানোর চেষ্টা করছি, জানি না গাড়ির মধ্যে থেকে কতটা দেখাতে পারবো। ওই যে দোকানটি। আবারও আমাদের জার্নি স্টার্ট। তো আমরা পৌঁছে গেছি আমাদের মন্দারমণিতে প্রাইম বিচ রিসর্ট। এখানে আমাদের রুম বুক করা ছিল। একটু রিল্যাক্সে সময় কাটানোর জন্য, একটু ভালো সময় ফ্যামিলির সাথে কাটানোর জন্য এই রিসর্টে চলে এসেছি। এই রিসর্টের পরিবেশ ঢুকে যেটা দেখলাম, যেটা ছিল ভীষণ সুন্দর অসাধারণ পরিবেশ। প্লেগ্রাউন্ড থেকে শুরু করে ওয়াটার পার্ক এবং বাচ্চাদের খেলার বিভিন্ন জায়গা, এবং তার থেকে বড় কথা হচ্ছে জাস্ট সমুদ্রের গর্জন, সমুদ্রের ডাক একদম পুরো কাছ থেকে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। মানে হাত বাড়ালেই সমুদ্রকে আমি একদম ছুঁতে পারবো এরকম একটা জায়গায় এই রিসর্টটি। তো সব মিলিয়ে পরিবেশটা ঢুকেই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সত্যিই খুব অসাধারণ একটা পরিবেশ। ঢুকেই আমার ফার্স্ট এক্সপ্রেশনে যেটা দেখলাম, যে মনে হলো যেটা, সেটা হচ্ছে ভীষণ ভালো। দেখো মনে হচ্ছে নীল আকাশ যেন সমুদ্রের সাথে মিশে গেছে। ভিউটা জাস্ট ছিল অসাধারণ। তো আমি এসেই একদম পুরো ঘোরাফেরা শুরু করে দিয়েছি। তো রিসেপশনে আমাদের অপেক্ষা করতে হচ্ছিল, মানে রুমের জন্য। আমরা একটু আগেই পৌঁছে গেছিলাম, যেহেতু ভোর ভোর বেরিয়েছিলাম, বাই কার গিয়েছি, যাতে রাস্তায় জ্যামের মধ্যে না পড়ি। তো লাকিলি আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি। এই যে আমাদের রুম দিয়ে দেওয়া হয়েছে। এইবার তোমরা দেখে নাও রুমের ভেতরটা। রুমটা ছিল বিশাল বড় রুম, ওয়ার্ড্রব রয়েছে বড়, টিভি রয়েছে। আমরা এসি রুম নিয়েছিলাম, এবং লাকিলি যেটা আমরা রুমটা পেয়ে গেছিলাম সেটা হচ্ছে সি ফেসিং রুম। বাথরুমটাও যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানকার সার্ভিস নিয়ে তো কোনো কথাই বলবো না, যখন যেটা চেয়েছি সেটা পেয়ে গেছি। এই যে দেখো, ব্যালকনির পর্দা সরিয়েই তোমরা কি দেখতে পাচ্ছ, তোমরা সেটা বুঝতেই পারছো। একদম পুরো ভিউটা অসাধারণ, পুরো ভিউটা অল ওভার দেখা যাচ্ছে। কিন্তু রিসর্টের আরও কিছু পোর্শন ছিল ওইদিকে, সেটা দেখানো সম্ভব হচ্ছে না এই ব্যালকনি থেকে। কিন্তু যেটুকু সুন্দর ভিউ সেটা আমরা ব্যালকনি থেকে পেয়েছি। এটা হচ্ছে আমাদের রুমের ব্যালকনি ছিল।
তো দেখে নাও ব্যালকনি থেকে ভিউটা কীরম ছিল। আর সমুদ্রের ডাক গর্জন তো পুরো ব্যালকনি থেকে বসেই শোনা যাচ্ছিলো। এই যে এটা ওয়াটার পার্ক, দেখে মনে হচ্ছিলো যে কখন যাব। এটা এখানে একটা রুফটপও ছিল, ব্যাঙ্কোয়েট হলও ছিল, অনেক অনুষ্ঠানও এখানে হয়ে থাকে। তো এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। কিসের জন্য রেডি হয়েছি? ওয়াটার পার্কে যাব বলে। উফ, ওয়াটার পার্কে যাওয়ার জন্য তো মানে এসে থেকে আমার মনটা ছটফট করছিল। তো যাই হোক, রেডি হয়ে গেছি। অসাধারণ মিউজিক, সাথে সাথে মানে জলের উচ্ছ্বাস, জলের নাচ, আর তার সাথে সাথে আমার মন হৃদয় দিয়ে নেচে উঠছিল। তো যাই হোক, একদম পুরো নেমে পড়েছি নীল জলে, এবং সেখানে গিয়ে মনে হচ্ছিল যে আমি সৈকতে চলে গেছি। কখন জলের মধ্যে নামলাম, কখন সমস্ত কিছু মজা, একদম পুরো প্রাণ খুলে একদম অনেকক্ষণ সময় আমরা কাটিয়েছি। এই যে দেখছো পুরো বাচ্চা হয়ে গেছি যেন মনে হচ্ছে। সত্যি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছিলাম না। এই যে আমার ছানাপোনা সবাই মোটামুটি খুব মজা করছি, আর সাথে সুন্দর সুন্দর ওরা আর কি গান বাজাচ্ছিল, এবং সেই বিটের তালে তালে নিজেকে ধরে রাখতে পারছিলাম না, কারণ আমি অলরেডি এক ডান্স লাভার। তো ওখানে বিটের তালে তালে প্রচুর ড্যান্স করেছি, সবাই প্রচুর মাস্তি করছিল। এই ওয়াটার পার্কের মাস্তি তো নিচ্ছিলাম, পাশে কিন্তু কানে ভেসে আসছিল সেই সমুদ্রের গর্জন, যেটাকে কোনোভাবে অ্যাভয়েড করা পসিবল নয়। এই যে চলে আসছি আমি, মানে এত মজা হচ্ছিল এই যে এই রোলের মধ্যে দিয়ে, রাউন্ড সার্কেলের মধ্যে দিয়ে পুরো জলগুলো গায়ের মধ্যে যখন পড়ছিল, বেশ 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 সুন্দর লাগছিল। আর মানে ওয়াটার পার্কে প্রচুর যারা যারা সবাই মোটামুটি ছিল সকাল থেকেই আর কি এখানে টাইম স্পেন্ড করছে। এটা মোটামুটি 11টা থেকে 10:30 11টা থেকে খুলে যায়। মোটামুটি এটা চলে অনেকক্ষণ, সন্ধ্যে 6টা অবধি থাকে এই ওয়াটার পার্কে থাকার ব্যবস্থা। তারপরে এছাড়া তুমি সুইমিং পুল খোলা থাকে রাত্রি 9টা অবধি, তারপরে ওরা ওটা বন্ধ করে দেয়। তো যাই হোক, অল ওভার আমরা এই পুলে মানে প্রচুর প্রচুর মজা করেছি, প্রচুর নাচ গান করেছি, গান বলবো না, সরি, নাচ করেছি প্রচুর, এবং সবাই খুব এনজয় করছিল, মাস্তি করছিল, আর আমরাও খুব মজা করেছি। ও পুলে অনেকক্ষণ অনেকটা সময় ভালো কাটাচ্ছি। এই যে দেখো আমার নৃত্য শুরু হয়ে গেছে ওখানে, কারণ অলরেডি খুব সুন্দর সুন্দর গান ওখানে বাজছিল, আর ওইদিকে সমুদ্র কিন্তু ডাকছে, কখন আসবি কখন আসবি। আমি বললাম একটু ওয়েট করে যাও, এখন একটু আমরা ওয়াটার পার্কের মজাটা নিয়ে নিই, তারপরে ঠিক চলে যাব তোমার কাছে। তোমার কাছেই তো আমরা এসেছি, কারণ আমার কিন্তু সমুদ্র ভীষণ পছন্দের, সমুদ্র কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো একটু মানে একঘেয়েমি কাটানোর জন্য আমি চেষ্টা করি কিছু শর্ট ট্রিপ যদি পাই চলে যাওয়ার, কোথাও একটু ঘুরতে যাওয়ার কাছাকাছি। তো ছুটি সবসময় মেলে না, সে তো যাই হোক অ্যাডজাস্ট করে ম্যানেজ করে করতে হয়। তো অনেকটাক্ষণ অনেক সময় দিয়েই একদম প্রচুর সময় আর কি ওয়াটার পার্কে আমরা মানে কাটিয়েছি। তো প্রাইম বিচ রিসর্টের একটা মেন এন্টারটেনমেন্টের জায়গা বলতে পারো এই ওয়াটার পার্ক, এবং এখানে আরেকটা যেটা রয়েছে হুক্কা বারও রয়েছে, যারা চাও তারা সেখানে সেটার মজা আনন্দ নিতেই পারো। এইদিকে আবার আমরা কিন্তু ওয়াটার পার্কের মজা নিয়ে একটু সন্ধ্যের দিকে বেরিয়ে গেছিলাম সমুদ্রের ধারে, কারণ যেটা দেখতে মেনলি আমি এসেছি, এবং যেটা দেখে আমি ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতে পারি, এবং সবথেকে যেটা বড় কথা হচ্ছে এই যে ঢেউ। আমার এসে প্রত্যেকবার একটা প্রশ্নই মাথায় জাগে যে এরা কেন ক্লান্ত হয় না। সেই যে ঢেউগুলোকে আমি বছরের পর বছর আগে বা দেখে এসেছি, বা বছরের পর বছর হয়তো কোনো সময় আবার যাব বা দেখব, তাহলে সেই ঢেউগুলো একইভাবে কি এইভাবে আছড়ে আছড়ে পড়ছে, এরা কি ক্লান্তই হয় না? আমরা তো ক্লান্ত হয়ে যাই। তো যাই হোক, এটা আমার একটা মনের প্রশ্ন আর কি। তো সেটা সেরকম সমুদ্রর প্রতি আমার একটা আলাদা টান বা ভালোবাসা রয়েছে বলে এটা আমার মনে হয়। তো যাই হোক, এইবার তোমাদের দেখাই রাত্রের ভিউটা, এই রিসর্টের রাত্রের ভিউটা, এবং চাঁদ মামা কিন্তু নীল আকাশ থেকে তখন উঁকি দিচ্ছে। আর হাওয়া এতটাই ছিল, গরমের অনুভূতি তো একদম ছিল না। আমি তো দোলনায় দুলছিলাম, মানে খুব ভালো লাগছিল, পুলের হাওয়া প্লাস সমুদ্রের ধারের হাওয়া, মানে সব মিলিয়ে অসাধারণ অনুভূতি। আর এখানে কিন্তু একটা ছিল
টয় ট্রেন। বাচ্চাদের তো মজা লাগছে এবং আমরাও কিন্তু সেই টয় ট্রেনের আর কি মজা বা আনন্দ উপভোগ করেছি। টয় ট্রেনে মোটামুটি 2 থেকে 3 পাক পুরো রিসর্টটা ঘুরিয়ে আমাদেরকে দেখিয়েছে, বেশ ভালো লাগছিল। তারপরে সন্ধ্যাবেলায় আমরা একটু স্ন্যাক্স অর্ডার দিয়ে দিয়েছিলাম, একটু কফির সাথে সাথে একটু চিকেনের কাবাব অর্ডার করেছিলাম। পুলের ধারে বসে বসে আমি এবং আমার সঙ্গপঙ্গ যারা রয়েছে তারা সবাই খুব মজা করে স্ন্যাক্সটা আমরা এনজয় করে খেলাম, আর অনেকক্ষণ সময় বসে পুলের ধারে আমরা কাটিয়ে দিয়েছি। এবং আরেকটা কথাও বলবো, খাবারের কোয়ালিটি যথেষ্ট সুন্দর। আর আমরা যে লাঞ্চ বা ডিনারের জন্য যা অর্ডার করেছি বা যেরমভাবে বলেছি কম স্পাইসি, একটু ঝাল কম, তো সেটার প্রায়োরিটি ওরা দিয়েছে এবং সেই কথা শুনে ওরা ঠিকঠাকভাবে আমাদেরকে খাবার দিয়েছে, সেটা তো আমার বেশ ভালো লেগেছে। আর এইখানে স্পেশালি থ্যাঙ্কস দেবো আমার দিদি আর কি সঙ্গমিত্রা দি, এবং মানে দিদি আমাকে প্রচুর কোঅপারেট করেছে, মানে নাম্বারটা দিয়ে, নইলে হয়তো আমি এই জায়গাটায় আসতে পারতাম না। তো আর এই যে দেখতে পাচ্ছ হুক্কা বার, এখানে কিন্তু আমি জাস্ট পোস্ট দিয়ে ছবি তুলেছি, আমি কিন্তু তার টেস্ট নিইনি। যাই হোক, এটা আমি জানালাম। এটা হচ্ছে এই রিসর্টের একটা রেস্টুরেন্ট, তো এইখানেই আর কি আমরা ডিনার করেছি। আর এছাড়া এখানে আর একটা জিনিস বলে দিই, এখানে যেটা ছিল সেটা হচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। সকাল 8টা থেকে 10টা অবধি ব্রেকফাস্ট তোমরা এখানে করে নিতেও পারো, খাবার সুস্বাদু ছিল। আমরা প্রচুর স্ন্যাক্স খেয়ে ফেলেছিলাম বেশি, তাই খুব হালকা পাতলা খাবার অর্ডার করেছিলাম। তো খাবার খেয়ে আমার বেশ ভালোই লাগছিল, যাতে শরীরটা ঠিক থাকে। একটু গরমটা যেহেতু গরমের সামার সিজনে গিয়েছি, যাতে শরীর খারাপ না হয় সেজন্য আমি একটু হালকা পাতলা খাবার খাওয়ার চেষ্টা করেছি, কিন্তু গরমের অনুভূতি একদমই মোটেই আমি পাইনি, কারণ সমুদ্রের হাওয়া এবং পুলের হাওয়া বেশ আমাদের মাতিয়ে রেখেছিল, গরম থেকে দূরে রেখেছিল। তো পরদিন আবার সকাল সকাল দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি। ভোরবেলার সৌন্দর্য, ভোরবেলার মাধুর্য কিন্তু একটা আলাদাই অনুভূতি এনে দেয়। তাই এখানে যেহেতু একটু ঘুরতেই এসেছি, তাই ভোর ভোর একটু বেরিয়ে গেছি সূর্যোদয় দেখব বলে। মানে মনে হয় যেন সমুদ্রের মধ্যেই সূর্যটা যেন অস্ত গিয়েছিল, এবার সমুদ্র যেন ছেড়ে দিচ্ছে সূর্যকে, বলছে এবার চারিদিক পৃথিবীকে আলোকিত করে তোল, এইরকম একটা মনে হয়। সেটা সবাই জানো আর কি। তো এই সূর্যোদয় দেখতে এসেছিলাম, তো ভালোই লাগলো। সকালবেলায় ভোরের আরও মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করতে বেশ ভালোই লাগছিল। পুলের ধারে কিছুটা বসলাম, এই যে সূর্যকে দেখে বুঝতেই পারছো উঁকি মারছে, আস্তে আস্তে উঠছে। আমি সকালবেলায় এখানকার যতটা সৌন্দর্য উপলব্ধি করেছি, নিয়ে দোলনায় চড়ছি এবং আরও আশেপাশে যে জিনিসগুলো রয়েছে সেগুলো যথেষ্ট উপভোগ করছি। তারপরে একটু সমুদ্রের ধারেও আমি এখানে গিয়েছিলাম। সব মিলিয়ে তোমরা রিসর্টটা তো দেখতেই পাচ্ছ, রিসর্টটা আশা করব তোমাদের ভালো লেগেছে। অনেক দিন পর এই ভোরবেলার মুখ আর কি দেখলাম, তো ভালোই লাগছে। আর সমুদ্রের গর্জন তো কানের মধ্যে সবসময় যেন একটা রিদম বা ছন্দে বেজেই চলেছে। সব মিলিয়ে আমার মানে ট্রিপটা বেশ মোটামুটি ভালোই ছিল বা ভালোই চলছে এখনও। আজকের দিনটা মানে সেই দিনটা থেকে আমি 2 দিন আমরা আর কি ছিলাম মন্দারমণি থেকেই আমরা বসে ডিসাইড করলাম যে 2 দিন থাকার পর একবার দীঘাতে যাব, কিছু মার্কেটিং শপিং কিছু করার। অনেক দিন দীঘাতে যাওয়া হয় না, তো মন্দারমণিতে অনেকবারই আসা হয়েছে, তাই ওখানেই বসে ডিসিশন নিয়েছিলাম যে ওখান থেকে একবার দীঘা চলো একদিনের জন্য ঘুরে আসি। তো এই যে সমুদ্র ডাকছে, আমিও সেজন্য আর নিজেকে আটকে রাখতে পারিনি, ভোর ভোর চলে গেছিলাম সমুদ্রের ধারে। অনেকটা ঘুরেছি, আর সমুদ্রের হাওয়া যেন পুরো ঠেলে দিচ্ছে, নিজেকে সোজাভাবে ধরে রাখার মতো ক্ষমতা যেন হচ্ছিল না। তো যাই হোক, সমুদ্রের ঢেউ পায়ে লাগাতে কী ভালো লাগে। ইচ্ছে ছিল সমুদ্রের জলে নামার, কিন্তু যাই হোক সেটা কোনো কারণে হয়ে ওঠেনি। তো যাই হোক, আমরা সেই দিন সকালবেলাটা ঘুরে তারপরে চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করব বলে। তো ব্রেকফাস্ট ছিল এখানে কমপ্লিমেন্টারি, আমি একটু আগেই তোমাদের বলেছি। প্রচণ্ড হেলদি ব্রেকফাস্ট ছিল। তোমাদের মানে কি বলবো, এটা ব্রেড থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান খাবার থেকে শুরু করে ডিম অমলেট, পোচ, জুস সব কিছুই আর কি ছিল। তো সেগুলো আমরা বেশ এনজয় করে খেয়েছি। খেয়ে দিয়ে আবার একটু বাইরের সৌন্দর্যটা উপলব্ধি করতে একটু কিছুক্ষণ বসেছিলাম। আর এরপরে যেটা দেখবে, এই যে আমার মানে শান্তশিষ্ট কী বলবো, এই ছানাটি,
সে তাকে আজকে আর ওয়াটার পার্কে নামতে দিইনি বলে সে বাথটাবের মধ্যে একটু এনজয় করলো, তাকে একটু ছাড়া হলো। তো এবার দেখতে পাচ্ছ এই যে ছবিটা, এটা হচ্ছে দ্বিতীয় দিন বিকেলবেলায়। সেদিন আমরা একটু গিয়েছিলাম তোমার মোহনা বা তাজপুরের দিকে একটু বেরিয়েছিলাম এই রিসর্ট থেকেই, যেহেতু আমরা বাইকার এসেছি তো একটু বাইরের দিকে একটু ঘুরতে গিয়েছিলাম। তো সেই ভিডিওটা ওখানে সেই একই সমুদ্র, তো সমুদ্রের ঢেউটা ওখানে একটু ছিল বেশি। তো সব মিলিয়ে ওখানে গিয়ে যেটা সমুদ্রের ধারে এসে দেখছিলাম প্রচুর ডাব, এবং সেই ডাবের জল তো খুব মিষ্টি ছিল। সেখানে ডাবের জল টল সব কিছু খেয়েছি। দুদিন মন্দারমণিতে ভালো সময় কাটিয়ে এবার আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো দীঘার উদ্দেশ্যে। দীঘাতে একদিন ছিলাম, কোথায় ছিলাম, কী করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এই মন্দারমণির ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর কোনো ইনফরমেশান লাগলে এখানে যেতে চাইলে আমাকে ইনবক্স করবে। ভালো থেকো বন্ধুরা, টাটা।